বান্ধব দাওয়াত দিছে তাই এই জায়গায় আইছি। আমার মনে হয় যে রোজা রাখে ই করলে বেশ একটা সমস্যা হইব না। রমজানে হোলি খেলা যে ধর্ম যার যার উৎসব সবার দেখ আপনি কি এখানে আমার অপমান করতে আনছেন? এই এত লোকের সামনে আমি কি অপমানের লোক? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কোথায় যাচ্ছ? আমি তো যাইতেছি তোমার কাছে। চরণে কি তোমাকে ফোন দিছিল? হ্যাঁ, চরণে তো ফোন দিছিল, ওদের বলে হোলি হইতাছে। হ্যাঁ, আমারও তো ফোন দিছিল। হোলি খেলতে যাইতে হবে না? হোলি খেলতে তো যাইতেই হবো, রোজা তো রাখছি। আরে রোজা তো আমিও রাখছি, তাতে কি হয়েছে? তুমি জানো না ধর্ম যার যার উৎসব সকলের। কথা তো ঠিক কইছ। চলো দেই যাই। যাও। আসো। সামনে হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হোলি 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 হোলি। ভাই 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 আপনি এদিকে শুনছো? এই ক্যামেরা এদিকে লাগলে ভাই। হ্যাঁ ভাই, ভাই একটু থামেন ভাই। ভাই আপনারা যে এই যে রোড গার্ড বন্ধ কইরা, হ্যাঁ ভাই, এই যে এখানে হোলি খেলতেছেন, এটা কি আপনাকে আসলে যুক্তি সম্বন্ধ কিছু? আমার ধর্মীয় অনুষ্ঠান, আমি করবো না কি করবো না কি? ধর্মীয় অনুষ্ঠান ঠিক আছে করবেন, কিন্তু এই রুট গার্ড বন্ধ কইরা মানুষের যাত্রা বন্ধ কইরা, এটা আমাদের সরকারি পাস আছে। আপনি কিসে, আমরা কে? সরকারি পাস মানে আপনি কে? শুনেন, আপনারা আপনাদের করতে পারেন, আপনাদের ধর্মীয় অনুষ্ঠান আপনাদের স্থানীয় জায়গা আছে না, সেইখানে করেন। এবার এই জন্য রুট গার্ড বন্ধ করে আপনি এখানে করবেন? আবার কয় আমাদের জায়গা এটাই, আমরা এখানেই করবো। আচ্ছা, আপনারা এই যে রাস্তা দিয়ে মেয়েরা আসতেছে, এই যে রাস্তারা মেয়েরা আসতেছে, রাস্তারা মেয়েরা আসতেছে, আপনারা তাদেরকে ভ্যানের থেকে রিক্সা থেকে নামাইয়া এই যে রং ছিটাচ্ছেন। আপনার ধর্ম আপনি পালন করেন, আপনি এদেরকে কেন করতেছেন? আপনি তো তর্ক করতেছেন কেন? তর্ক না ভাই, আমাদের জায়গা তো রেখেছি কেটে দেন কেন? হ্যাঁ ভাই, এখানে কি আপনাদের এখানে কি মুসলমান কেউ আছে? এ ভাই, এই যে আপনারা দেখে মুসলমান মনে হইতাছে, আপনি এদিকে আসেন। ভাই, আপনি কি মুসলমান না? জি ভাই। রোজা রাখছেন? অবশ্যই রোজা রাখছি। আপনার রোজা রাখা কিভাবে এদের সাথে এসে অনুষ্ঠান করতেছেন? আপনি জানেন না ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম যার যার উৎসব সবার, সেজন্য আপনি রোজা রাখা এটা যে করতেছেন, এটা কি ভালো করতেছেন? বন্ধু বান্ধব দাওয়াত দিছে তাই এই জায়গায় আইছি। আমার মনে হয় যে রোজা রাখে ই করলে বেশ একটা সমস্যা হইব না। এটা কি আপনাকে কোনো হুজুরে বলছে? না, এটা বলে নাই। বলে নাই? এটা বলে নাই। আচ্ছা, তাহলে সামনে কুরবানি ঈদ আসতেছে, জি। তখন কি তাদেরকে আপনি গরু ধরতে নিতে পারবেন? অবশ্যই নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি আবার আপনার সাথে, আমাকে যদি বাঁচাই রাখে কুরবানি ঈদ, আপনার সাথে আমার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আপনাকে উৎসব আপনারা করেন, পরে বুঝা যাবে। আপনি কি আমি একজন কি আপনি? আমি আমার রাইট আছে তর্ক করার, আমি একজন সাংবাদিক। আপনি আই কার্ড কো আপনি রুট গার্ড বন্ধ করে এইসব উৎসব আপনারা করতে পারেন না, কিন্তু আপনারা অসুবিধা আপনারা দেখতে পাচ্ছেন, ওদেরকে বলে কোনো লাভ হচ্ছে না। মুসলিম ঘরের সন্তান হয়েও ওরা এখানে এসে হোলি খেলতেছে। ওরা নাকি কুরবানি ঈদে ওদেরকে দাওয়াত দিয়ে নেওয়া যাবে, দেখা যাবে কুরবানি ঈদে ওরা গরু ধরাইতে নিতে পারে কিনা, তখন বোঝা যাবে ধর্ম যার যার উৎসব সবার। তো সবাই থাকবেন আমাদের সাথে। আল্লাহ হাফেজ। কালকে তো ঈদ, তাহলে আমরা কালকে কি প্রোগ্রাম নেবো এই বিষয়টা আমরা কথা বলি। অবশ্যই করার দরকার আছে তো। ঠিক আছে, তখন আমাদের যে বন্ধু বান্ধব গুলো আছে তাদেরকে ফোন দেওয়া লাগবে না? যার যার পরিচিত আছে সবাই ফোন দিয়ে দাও। হ্যালো, কই তুই? আমরা একটা বড় তুই আবি না? ঈদের একটা পরামর্শ করতেছে, চলে না না না, না করলে তো বড় হইতো না। আউল লাগবো, আওয়াজ লাগবো, কিন্তু নাহলে কিন্তু হবো না। কালকে তো ঈদ, এলাকায় একটা খোঁজ খবর লয়ে দেখি এগুলো চলতেছে। কত জনই তো বলছে রমজানে হোলি খেলা যে ধর্ম যার যার উৎসব সবার। দেখা যাক লোকগুলোর খুঁজা বাইর কইরা যে ওদের বন্ধু বান্ধব দিয়ে গরু ধরাইতে পারে কিনা। এই তো দেখি এটি ওরাই না সেদিন হোলি খেললো। আসসালামু আলাইকুম। সবাই ভালো তো নাকি? আপনি ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। সেদিন সাংবাদিকরা না পিটাইলাম না,
চিনতে পারছেন তো তাহলে না? অবশ্যই চিনতে পারছি। আপনি কোথায় গেছিলেন? আমি খুঁজতেছি তো আপনাকেই। কেন লিগা? ওই আপনারা বলছিলেন না ধর্ম যার যার উৎসব সবার। হ্যাঁ, বলো। আজ দেখবো আপনাদের সেই হিন্দু বন্ধ করে দিয়া গরুর পাড়া চারটে ধরাইতে পারেন কিনা জবাইয়ের সময়। অবশ্যই ধরাতে পারবো। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা একজন ফোন দেন, আপনার বন্ধুরা ফোন দেন, আসতে বলেন। হ্যালো, এ বন্ধু কই তুই? এই তাড়াতাড়ি আইছেন, তাল তোলাই তো। এই জায়গায় একটা প্রোগ্রাম সাজাতেছি আমরা। আচ্ছা ঠিক আছে, তোরা গেছে তাল তোলাই। নমস্কার দাদা, নমস্কার। নমস্কার নমস্কার। দাদারা ভালো আছেন? বসো। ছোট বসো। দাদা ফোন দিলেন, আপনাদের ফোন পেয়ে এসে পড়ছি। এই দাদা ভালো আছেন? হ্যাঁ দাদা, আপনি তো সেদিনকে আমাদের উৎসবে তো অনেক গন্ডগোল লাগিয়ে দিয়েছেন। না ভাই, গন্ডগোল হয়ে গেছে না, আপনার রোড গার্ড বন্ধ করছিলেন তো সেই জন্য। আর আমি তো বুঝতেও পারিনি যে আপনি একটা সাংবাদিক। আচ্ছা যদি বুঝতাম তাহলে তো আমি আপনাদেরকে নিয়ে বসাতাম এক জায়গায় দাদা। আচ্ছা ঠিক আছে, তা আপনারা এই যে আপনার বন্ধু বান্ধবরা ফোন দিছে কিসের লোক এটা জানেন? ফোন দিছে কিসের জন্য তো আমি তো জানি না, তে আমি আসলাম এখন জানবো। আচ্ছা যাই হোক, আমি বলি, বলে বলবে পরে, আমি বলি। তো কালকে তো আমাদের ঈদ। হ্যাঁ আপনাদের ঈদ আমি শুনছি বা জানিও, ঈদ তো ভালো। তো ঈদ তো ভালো, ঠিক আছে। আপনারা তো সেদিন বললেন যে ধর্ম যার যার, উৎসব নাকি সবার। ঠিক আছে, হ্যাঁ বলছি। যদিও এই হাদিসটা বেচ্চা পাবলিক চলতেছে, নিজেদের মন গড়া হাদিস, উৎসব খাইতেছে। আসলে মূলত তো আপনার ইসলাম মানা না, ওদের ফুর্তি করা, বুঝছেন? তো আমাদের মুসলমানরা তো একটা ধর্মীয় উৎসব। তো কালকে যে এই যে গরু কাটা হবে, সেইখানে কি আপনি আসবেন গরুটা ধরতে? তা কি সম্ভব দাদা? তাদের কুরবানিতে কি আমরা আসবো? কুরবানিতে আসবেন না, ওই যে বললেন ধর্ম যার যার উৎসব সবার। দেখুন মুসলমানের ধর্মীয় উৎসব কুরবানি, গরু কাটা, সেখানে আপনি থাকবেন না কেন? আমি তো গরু কাটা বল থাকবো না, তাদের একটা রাত্রে একটা অনুষ্ঠান আছে, এই বক্স টক্স আবি যাবি, আমরা একটু এসব আনন্দের মধ্যে থাকি। ফোন দিলে আমরা আসি, আর আমগর অন্তত আপনি জানেনই। এই যে বলতেছেন রাতের অনুষ্ঠান, তাহলে কি আপনারা শুধু এই ওদেরকে নিয়ে জাহান্নামের যে যাওয়ার রাস্তাটা করতে হয়, এই উৎসব মুখর পরিবেশে তাদেরকে ঠেলতে চান? তাদের ইসলামটাকে কি আপনি এই নাচ গানের ভিতরে রাখতে চান? আপনি যে বলতেছেন গরুতে থাকতে পারবেন না, তাহলে আপনাদের পূজায়, আপনাদের এই হোলি খেলায় ওদেরকে কেন টানেন? এই এই যে শুনলেন তো, গরু কাটায় থাকতে পারবেন না। আপনিও তো সেদিন বললেন যে ধর্ম যার যার উৎসব সবার। আপনি সেদিন রোজা রাখা আপনি ওদের হোলি খেলায় খেললেন। আজকে যে গরু কাটবেন, আপনি তারে দিয়ে গরু কাটাবেন। আপনি গরুর লেজে ধরবেন, উনি গরু কাটবে। আপনি যে মাঠ পড়তে যাবেন নামাজে, ওনারা নিয়ে যাবেন। এটা কি হয়? এটা কি হলো? এটা কি হলো না কেন? তাহলে আপনি কেন বলেন যে ধর্ম যার যার উৎসব সবার? আপনি কেন আমাদের উৎসবে থাকবেন না? আপনি আমাদের ঈদগাহ যাবেন, কালকে আপনি কুরবানি দিবেন, এটা আপনি দিতে হবে। কি দাদা, আপনি কি এখানে আমার অপমান করতে আনছেন এই এত লোকের সামনে? আমি কি অপমানের লোক? আমার একটা প্রেস্টিজ আছে না দাদা? প্রেস্টিজ, আপনার প্রেস্টিজ দিয়ে আপনি কি করেন? আপনার প্রেস্টিজ দিয়ে আপনি কি করেন? আসবো না। চল ছোট, এই শুনেন, শোনো শোনো। দাঁড়ান, অপমান করার জন্য আসছেন আমি। আপনি কি আবার ফোন দেন আমাকে? আপনি আবার আসছেন। আচ্ছা আপনাকে পরে আমি ধরতেছি। জান, দেখছেন আপনারা যে বললেন সেই দিন যে ধর্ম যার যার উৎসব সবার, ওনার দিয়ে পারলেন তো এটা হইলো না। আসলে আমরা এতদিন কোন ভুলেছিলাম। তাহলে দেখেন, আসলেই ওনারা চাচ্ছে আপনারা আমার ইসলামটারে তামাশার পাত্র বানায় দিতে, বুঝছেন? সেই জন্য এই যে যারা আর কি এই যে নারীবাদী, তারা এই স্লোগান দেয় ধর্ম যার যার উৎসব সবার। আসলে তাদের পেট পূজা করতে হবে, সেই জন্য তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আপনাদেরকে নেওয়ার জন্য এই স্লোগানটা দেয়, বুঝছেন? এই যে দেখছেন ওনাদেরকে আপনি ভুল করে আজ পর্যন্ত কোথাও দেখছেন আপনারা যে কোনো কুরবানির গরুতে যায় ওনারা ধরছে? আর ওনারা বিরোধিতা করে যে গরু খাওয়া যাবে না, কুরবানি দেওয়া যাবে না। তাহলে আমরা কি আজ থেকে এই স্লোগান বাদ দিব ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আর আমরা ওদের কোনো অনুষ্ঠানে যাব না। না, আমরা আর কোনোদিন এই ভুল করব না। আমাদের জন্য আল্লাহ পাক কি সুন্দর একটা ইসলাম ধর্মের মতো আর কোনো ধর্ম আছে পৃথিবীতে? তাহলে আমরা আর কোনো বিধর্মীদের কোনো অনুষ্ঠানে আমরা যাব না ইনশাআল্লাহ। কোনোদিন আর যাব না। আল্লাহ সবার সঠিক জ্ঞান দেখ। আমিন। আমিন।